আজকে হলো আল্লাহ তাআলার চ্যালেঞ্জের মোকাবিলা যদি করতে না পারে তাদের হুঁশিয়ারি, তাদের সংশোধন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু যদি তোমরা এটা না করো আর কখনোই তোমরা এটা করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা তৈরি করে রাখা হয়েছে ওই সমস্ত কাফেরদের জন্য যারা অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা করতে না পারো, ওয়ালান তাফআলু, আর কখনোই তোমরা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যারা কোরআন মানতে স্বীকার করতে রাজি ছিল না, যারা বলতো মুহাম্মাদের রচিত কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কথা কোরআন বলে চালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বলো মুহাম্মদ এই কোরআন নাজিল করেছে, তাহলে তোমরা হুবহু এই রকমের একটা কোরআন নাজিল করে দেখাও। যদি না পারো তাহলে একটা সূরা তৈরি করে দেখাও। যদি সম্ভব না হয় তাহলে 10টা সূরা তোমরা তৈরি করে দেখাও, নাজিল করে দেখাও। কিন্তু যখন তোমরা পারবা না, ফাইল্লাম তাফআলু, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবা না, ওয়ালান তাফআলু, আর কখনোই তোমরা পারবে না, ফাত্তাকুন নার, আর তোমরা ওই সমস্ত আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ, ওয়াল হিজারা, আর পাথর, উইদ্দাত লিল কাফিরিন, আর ওই সমস্ত অস্বীকারীদের জন্য এই সমস্ত আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু রেখে কেন পাথরের কথা বলা হয়েছে যে পাথর দ্বারা তাদেরকে জ্বালাবে? পেট্রোল দিয়ে জ্বালাতে পারতেন, কেরোসিন তেল তাও জ্বলে ভালো করে, আরও বিভিন্ন রকমের ডিজেল আছে যেগুলো আগুন জ্বলে বেশি, ওইগুলো বাদ দিয়ে পাথরের কথা কেন বলছেন? পাথরের কথা বলা হয়েছে এই জন্য, পাথর হয়েছে উত্তপ্ত, গরম দেবে, তাপ দেবে বেশি। এই জন্য আল্লাহ তাআলা অন্য কোনো বস্তুর কথা না বলে পাথরের কথা বলছেন। পাথরটা গরম হবে, পাথরটা কি হবে, এটা উত্তপ্ত বেশি হবে। যে আযাব দিলে তাদের আযাবটা তৃপ্তি হবে, সেই আযাবটার জন্য পাথরের ব্যবস্থা করে রেখেছেন। এটা সাউন্ড কমাই দেন, হালকা মাইকের সাউন্ডটা কমাই দেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন কাফেরদের শাস্তি দেব, ওরা শাস্তিটা ভালো করে উপভোগ করতে পারে, এই জন্য তাদের কি করছেন, পাথর দিয়ে তাদেরকে জ্বালানির ব্যবস্থা করে রাখবেন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ পাওয়ারফুল, কতটা উত্তপ্ত বেশি। বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من نار جهنم قيل يا رسول الله إن كانت لكافي قال فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ায় যে আগুন আল্লাহ তাআলা দিয়েছেন, আর জাহান্নামে যে আগুন আল্লাহ তাআলা রেখেছেন, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিছু নয়। আর দুনিয়ার আগুনে যে তাপ আছে, ক্ষমতা আছে, তার থেকে 69 গুণ বেশি আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে বানিয়ে রেখেছেন।
সাহাবায়ে আজমা কিরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুনেই তো মানুষদের জ্বালানোর জন্য যথেষ্ট হয়তো, তাহলে এই জাহান্নামকে আবার এই উত্তপ্ত করার কি দরকার ছিল? ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআ ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আর 69 গুণ বেশি, যার কারণে দুনিয়ায় বসে আল্লাহ তাআলার নাফরমানি যারা করেছে, আল্লাহ নবীকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছে তা অস্বীকার করেছে, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষ আর পাথর দিয়া জ্বালানোর ব্যবস্থা করে রাখবেন। কারা জাহান্নামে জ্বালানি হবে? 72 নম্বর সূরা সূরাতুল জিনের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আর যারা অন্যায় ও ন্যায় ও সত্য থেকে বিমুখ হয়ে গেছেন, সত্য ও ন্যায় থেকে যারা বিমুখ হয়ে গেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জ্বালানি হিসেবে বানায় রাখবেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেই ন্যায় যে সত্যতার কথা বলেছেন, সেই সত্য এবং ন্যায় থেকে যারা মুখ ফিরাই নেবে, সত্যকে সত্য মনে করবে না, ন্যায়কে ন্যায় মনে করবে না, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে হেদায়েত দান করবেন না, কোন জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না, কোন গোষ্ঠীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফা ইল্লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দিয়ে, তোমার আহ্বানে যদি সাড়া না দেয়, তাহলে জেনে রেখো তারা তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী অনুসরণ করতেছে। তাহলে জেনে রেখো তারা খেয়াল খুশি অনুসরণ করতেছে, মনে যা চায় সেটাই করতেছে, আর মনে যা করতে চায় সেইটাই করে, মনে যেটা বলতে চায় সেইটাই বলে। আল্লাহর দিক নির্দেশনা ছাড়া যে নিজেদের খেয়াল খুশি ছাড়া নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহ তারা দিক নির্দেশনা বাদ দিয়ে নিজেদের মন গড়া নিজেদের আইন মতন চলে। আল্লাহ তারা বলেন, এদের থেকে পৃথিবীতে অধিক পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম কওমকে হেদায়েত দান করেন না। জালিম বলতে কি বোঝানো হয়েছে? সাপোজ মনে করেন আপনি যদি কোনো জায়গায় কর্মরত অবস্থা থাকেন, চাকরি করেন, চাকরির কর্মস্থলে কোনো মালিক বলছে, এই শোনো, তোমার কাছে যত লোক আছে, 50 জন হোক, 100 জন হোক, 60 জন হোক, বেশি যে যত লোক আছে তোমার অধীনে, তোমার আন্ডারে, তোমার নির্দেশে কাজ করে, আমি মালিক একটা নির্দেশ দিলাম, তোমার কাছে 50,000 টাকা দিলাম বা 20,000 টাকা দিলাম, এই তোমার আন্ডারে যত লোক আছে একটা ঈদ বোনাস বা আমি খুশি হয়ে তাদেরকে দিলাম, প্রত্যেককে সমান ভাগ দেওয়া হবে। জুলুম কাকে বলে সেটা বুঝাচ্ছি। প্রত্যেককে 500 করে দিতে হবে অথবা প্রত্যেককে 1000 করে দিতে হবে। এখন আপনি যদি মনে করেন কাউকে 4,999 টাকা দিয়েছেন, 1 টাকা কম দিয়েছেন, 5,000 দেওয়ার কথা, 4,999 টাকা দিয়েছেন, 1 টাকা কম দিয়েছেন, সঠিকটা হয়েছে? কথা বলেন, হয়েছে? আর একজনকে আপনি দেখলেন যে ভালো লাগলো, আন্তরিকতা ভালো, সে আপনার সাথে একটু চগলখড়ি করে, মুনাফিকি করে, আপনি এটা কান ভারী করে দেয়, আপনি শুনতে ভালো লাগে, আপনি খুশি হয়ে ওই ব্যক্তিকে 1 টাকা কম দিয়ে এই ব্যক্তিকে 5,100 টাকা দিলেন, তাহলে কি এখানে ন্যায় হইল?
ন্যায় হয়েছে? জুলুম হয়েছে না? ওকে কম দিয়ে জুলুম করেছেন আর একে বেশি দিয়ে জুলুম করেছেন। তাহলে জুলুম বলা হয়েছে এইটা যে যতটুকু পাওয়ার প্রাপ্য ততটুকুই দিতে হবে, তার বেশি দিলে হবে জুলুম, কম দিলেও হবে জুলুম। এই জুলুম যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন না। বুঝতে পারছি? এই রকমের যদি ন্যায় ইনসাফের ভিতরে আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা আরো